রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। তো শুভ সকাল। তো আজকে ব্লগটা কিন্তু সকাল সকাল শুরু করলাম। আমাদের বাড়িতে না সকাল সকাল আজকে সৌপসনী পূজা হচ্ছে, প্রায় এখন বাজে 7:30টার মতন। আমার স্নান টান কমপ্লিট, আর এখানে কিন্তু 2টা কুমারী মেয়ে লাগে, তার জন্য আমার শাশুড়ি মা খুঁজে খুঁজে 2টা কুমারী মেয়েও নিয়ে এসেছে। আর এই যে দেখো, সবার পুজো করা কমপ্লিট, আর আমি এখন পুজো করছি। আমাদের এটা কি বলতো, যখন প্রত্যেক বছর নতুন সুপারি হয় গাছে, তখন কিন্তু আমাদের এই সৌপসনী মানে দেওয়া হয় আর কি। সৌপসনী পূজা বলতে মেইনলি হচ্ছে তোমার পান সুপারি লাগে। তো যাই হোক, পুজো করা হচ্ছে এখন। তোমাদের কাদের কাদের ওইদিকে হয় এই পুজোটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের দাদা ভাইয়েরও বেশি একটা ছুটি নেই, তো তার জন্যই আরও করা। বা আমাদের কোনো রকম নতুন কোনো শুভ কাজে যাওয়ার আগে এই পূজাটা করা হয়, বা কারো মানসিক থাকে তখন এই পূজাটা করা হয়। মানে এই বিশেষ বিশেষ কাজে কিন্তু এই পূজাটা করা হয়, বা বিয়ের শুভ কাজে তো পূজাটা করা হয়। তো দেখো, এখন হচ্ছে ওই যে পান সুপারির ডালাটা ঘরের ভিতরে নিয়ে যাচ্ছে। আর আজকে কিন্তু আমার শাশুড়ি মা আর শ্বশুর মশাইয়ের বিবাহ বার্ষিকী। উপসনী পূজা হলো তোমরা দেখলেই তো। এই পূজাটা হয়তো অন্য জায়গায় হয় না, এটা আমাদের উত্তরবঙ্গেই হয় আর আসাম সাইডে হয়। এটা হচ্ছে পান সুপারি দিয়ে পুজো করতে হয়। আর এটা হচ্ছে সৌপসনী মা। আর কোনো শুভ কাজে, আমাদের যে কোনো শুভ কাজ হোক বা প্রত্যেক বছরে যখন আমাদের পান সুপারি হয় তখন আমরা দিয়ে থাকি এটা। তো যাই হোক, পান সুপারি খাইছি পূজার। আর আজকে হচ্ছে আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মায়ের অ্যানিভার্সারি, মানে বিবাহ বার্ষিকী। তো এটা একটা গিফট আমি এনেছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। কত বছর বললেন না? তো কত বছর হবে? 36 না 37? 37। তো 37 বছর হয়ে গেল। তো চলো পছন্দ। তো এই দেখো কি আছে এর মধ্যে। তো সোনার যে দাম এখন, তার জন্য দেখো আমি হচ্ছে রূপার পলা নিয়ে আসছি। এই দেখো। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখন চলো আমার এটা শাশুড়ি মাকে পরাই দেই, মানে দেই গিফটটা আর কি। তো চলো আমার শাশুড়ি মাকে দেই। মা আসো এদিকে, আসো। তো দেখো আমাদের পান খায়া, পানের পিক একদম পুরো বাড়িতে একদম ছড়াছড়ি। এদিকে আসো। লম্বা করে করিম, লম্বা করে করিম, লম্বা করে করিম। তা তোর হুশ নাই। এখন তোমার হবে কি হবে না। লম্বা এই দেখো, মানে একটু বড় হয় কিন্তু বড় না এটা। সোনার যে শাখা বাঁধার সাথে পড়লে একদম ইয়ে হবে, বুঝছো? সেট সেট হয়ে যাবে। সোনা শাখা বাঁধা হইলে তো বড় বোধহয় মার আছে। এই দেখো, মার হাত ভেকড়া গেল। ওম স্বামী সোহাগিনী হও। তোর স্বামী গাইল পড়ে কও যে আমি উদ্ধার তাড়াতাড়ি যেন হই, ভালো করিয়ে। দে তুই দে। বড় গাইল পার। বড় তা বড় কি মা গাইল পারে না? হ্যাঁ। ভক্ত হও। ওম দেখো, সকাল সকাল আসিয়া মামা শ্বশুরের বাড়িতে তোমাদের দাদা ভাই শীতল দিয়া বাসিয়া ভাত, ও সেই টেস্ট। কও পান্তা লাগে পান্তা। এদিকে কও। আরো তোমরা যদি গন্ধ, হ্যাঁ পান্তা দিয়ে সেই লাগতো। কও কও সেই স্বাদ। ও সেই স্বাদ। জীবনটা আমার একদম ঝান্ড হয়ে গেল, ঝান্ড। কেন বলো তো? সকালবেলা উঠে আমি একটা গ্যাসের ওষুধ, বমির ওষুধ খাইছি, তারপরেও আমার বমি 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 ভাব। তারপরে আমি আবার একটা বমির ওষুধ খাইলাম, তো এখন কেমন লাগাইছে। কালকে 3বার পর পর বমি করছি, এই জায়গায় করছিলাম লাস্ট। তোমাদের দাদাভাই পরে জল ঢালিয়ে দিছে। আর আমরা কিন্তু চলে আসছি বাজার টাজার করে। তো আজকে আমাদের বাড়িতে ছোট্ট একটা অনুষ্ঠান আছে, নতুন বর বউ তাদের খাওয়াবো, আর সাথে আমার শাশুড়ি মায়ের আজকে অ্যানিভার্সারি, তো সেটা ছোট্ট করে পালন হবে। আর তোমাদের দাদাভাইয়ের অবস্থা কি অবস্থা, এদিকে মাংস দিতেছে, দেখাই তোমাদের। তোমাদের দাদাভাই একটা খালি ছোট্ট প্যান্ট পরেছিল, তার জন্য তোমাদের দাদাভাইকে আর দেখাইনি। বাড়িতে তো জানে ছেলেরা ওভাবেই থাকে, কিন্তু আমি ওভাবে থাকলে ভিডিওতে নেই না, আমার কেন জানি না খারাপ লাগে আর কি, ও রাগ হয় যে এভাবে নিও না। আর তারপরে আমি এখানে এসে মাংস ধুচ্ছি। তো আমরা কিন্তু প্রথমে কিন্তু মামা শ্বশুরের বাড়িতে গিয়েছিলাম। তো আমার নতুন দেওর মানে নতুন দেওরের বউ হয়ে এসেছে আর কি, যে বিয়ে হয়েছে তাদের তো খাওয়াতে হবে, তো তাদেরকে নিমন্ত্রণ দিয়েছি। তাদের সাথে পুরানা সবাই, মানে পুরানা বর বউ ফ্রি, আর হচ্ছে মামি, ছোটো মামি শাশুড়িদের বলেছি, তো ওরা হচ্ছে সবাই আসবে। আর বাড়ি তারপরে বাজার করে আমরা চলে এসেছি।
আর এখানে এখন আমার শাশুড়ি মা হচ্ছে মাছ রান্না করেছে, এখন আপাতত ডাল আর সবজিটা হয়েছে, মাংস টাংস এখনও কিছুই হয়নি। তো ওদেরকে কিন্তু আমি দুপুরে নিমন্ত্রণ দিয়ে এসেছি। আর আমার শাশুড়ি মাদের অ্যানিভার্সারি এমনি ছোট্ট মোট্ট করে পালন করব, মানে সন্ধ্যার সময় কেক কাটিং করে আর কি। আর দুপুরবেলা এই হচ্ছে আজকে খাওয়া দাওয়ার আয়োজন। তো দেখো আমার শাশুড়ি মা কিন্তু মাংস রান্না করেও ফেলেছে অলরেডি। আর এখন কিন্তু সবাই আস্তে আস্তে খেতেও বসে গেছে। আর আমি এখানে দেখো প্লেটে সাজাচ্ছি। প্লেটে সাজালে কী হয় বলো তো, দিতে সুবিধা হয়, মানে একবারে গিয়ে দেওয়া যায়। আর না হলে কি বলতো, যে হাতা দিয়ে কোনটা উঠলো না উঠলো, কোনটা কী হলো, তো এরকমটা হয়ে যায় কিন্তু। হ্যাঁ, তো তার জন্যই দেখো, আর বাড়িতে প্লেট ছিল অলরেডি, তো ভাবলাম চলো প্লেটের মধ্যে সাজানো যাক। তো সেই মতনই কিন্তু আমি প্লেটের মধ্যে সাজাচ্ছি। আর এই যে দেখো, এখানে হচ্ছে ভাত, তারপরে আবার মুসুর ডালে না তোমার হচ্ছে মূলা দিয়েছে, কিন্তু তার সাথে ছিল সবজি, পাঁপড় ভাজা, স্যালাড, মাছ, তো চাটনি, দই, মিষ্টি। তো এগুলোই হচ্ছে আজকের ছোট্ট মোট্ট আমাদের হচ্ছে আয়োজন। ভাইরাল করে দেই। এই যে কান্না করতেছিস তুই, তোকে পুলিশটা এখনই এসে নিয়ে যাবে, এখনই ভিডিও দেখা পুলিশকে। এই তো পুলিশকে ভিডিও করি, মিশে মিশে ধরিয়ে তুমি কি হয়। এই পুলিশ আসতেছে, তোকে নিয়ে যাবে এখনই, তারপরে থাকিস তো 3rd ডিগ্রি দিবে না। কি হয়? তোমরা তো জানোই আমার বাড়িতে কিন্তু ছোট্ট মোট্ট অনুষ্ঠান করতে সবসময় ভালো লাগে, মানে মাসে মাসে একটা করে ছোটোখাটো অনুষ্ঠান হোক, আমার খুবই ভালো লাগে। আর বিয়ের পর এখন আমার 2 বছর, তোমার নভেম্বরে আমার 2 বছর কমপ্লিট হয়েছে, 2 বছর 3-4 মাস হয়তো চলছে আমার বিয়ের। তো শ্বশুরবাড়িতেই ছিলাম মাঝখানে 3 মাস বলবো না, প্রায় 2.5 মাসের মতন কোয়ার্টারেই ছিলাম, মানে কোয়ার্টারে গিয়েছিলাম। তো যাই হোক, তারপরে তো শ্বশুরবাড়িতেই আছি আমি আর কি। তো এরকম ছোট ছোট অনুষ্ঠান করতে খুবই ভালো লাগে আর খুব মজা হয় জানো তো। আর আমার কি বলতো, মনটাও এখানে টিকে থাকে। তো দুপুরবেলার খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখানে এখন সবাই মিলে গল্প করছি, সব জায়েরা আছে আর মামি শ্বশুরি এসেছে। তো এই যে নতুন সোফাতে আমি বসে আছি, আর সামনে ওরা সবাই গল্প করছে। তারপর শাশুড়ি মা সন্ধ্যার টিফিন নিয়ে এলো, মানে চা আর বিস্কিট এরকম সন্ধ্যার টিফিন। তো আর এখানে হচ্ছে বেলুন নিয়ে এসেছি, তো সেই বেলুনগুলো এখন ফোলানো হচ্ছে। আর এই দেখো, আমি আবার ওস্তাদি মাইরে ওখানে বেলুনগুলো আর কি সেট করছি। ছিল হ্যাপি অ্যানিভার্সারি লেখাটা, তো ভাবলাম থাক, ওটা দেওয়ার দরকার নেই, এমনিতে বেলুন যেহেতু 1 প্যাকেট নিয়ে এসেছি, তো সেটাই মানে সুন্দর করে একটু সাজাই, তার সামনে কেকটা রাখবো, তারপরে সেলিব্রেশন হবে। যেহেতু আমি তোমাদের বলেছি যে এমনিতেই নর্মালভাবে কেক একটা নিয়ে এসেছি, কেক কাটিং হবে আর কি, এভাবে সেলিব্রেশন করা হবে। তো এই দেখো সুন্দর একটা ছোট্ট কেক নিয়ে এসেছি, এই দেখো কেকটা। তো এই কেকটা আর কিছু নেই, সিঁদুর দান হবে এমনিতে নর্মালভাবে, মানে মালা ঠালা আবার কিছু নিয়ে আসা হয়নি, শরীরটা আমার বেশি একটা ভালো না, তো তার জন্য আরোই এখন বেশি হই হুল্লোড় করা হয় না, মানে ওই যে আগে অনেক কিছু মানে করতে পারতাম, কিন্তু এখন আর হয় না। সেই ঘুঙুর নানা আরে একটা উঠি না, সায়ন আসে সাইড আসুক। বিয়ের পর মনে হয় এবার নিয়ে 3বার আমার শাশুড়ি মাদের আর কি অ্যানিভার্সারি পালন করা হলো, মানে বিয়ের পর 3বারই হয়েছে, মানে 3বার পড়েছে, 3বারই করা হয়েছে। আর আমার শাশুড়ি মার মুখের হাসিটা দেখেছে তো। তো কি বলো তো, এরা কিন্তু আমাদের জন্য সব সময় অনেক কিছুই করে, প্রত্যেকটা মা বাবা বলো, শ্বশুর শাশুড়ি বলো, তাদের বাচ্চাদের জন্য তারা সব কিছু করে, কিন্তু তাদের জন্য কিন্তু করার মতন কেউ থাকে না। আর আমার শাশুড়ি মায়ের যখন বিয়ে হয়েছে, বা এই যে জীবনটা যে কাটিয়ে এসেছে, তো বাচ্চা কাচ্চা মানুষ করা, সংসার, এগুলো নিয়েই কিন্তু আমার মার বলো, শাশুড়ি মাদের বলো, জীবন কিন্তু ওইভাবেই গেছে। তো এরা যদি ছোট্ট ছোট্ট এরকম সারপ্রাইজ পায়, মানে সারপ্রাইজ পায়, তো এরা কিন্তু অনেকটা খুশি হয়। আর আমিও চাই যে বেশি বড়সড় তো সারপ্রাইজ আমি দিতে পারবো না, এরকম ছোট্ট ছোট্ট সারপ্রাইজ আমি দিতে চাই। তো আর কারো মুখে হাসি ফোটাতে আমার খুবই ভালো লাগে, এই হচ্ছে ব্যাপার। আমি কিন্তু আর শাড়ি টাড়ি চেঞ্জ করিনি, কারণ আমার শরীর একদমই ভালো নেই, আগের মতন আর শরীর সত্যি কথা বলতে একদমই সাথ দেয় না। আগে তো কতবার শাড়ি চেঞ্জ করতাম একটা বাড়িতে অনুষ্ঠান লাগলে, আর এখন দেখো ওই অবস্থায়, না একটু মানে লিপস্টিক দেওয়া, না কিছু দেওয়া, ওই রকমই। আর এখানে না আমার একটা মামি শাশুড়ির মা এসেছে, তো গিফট নিয়ে এসেছে, তো আমার শাশুড়ি বলছে, হ্যাঁ তোমার এগুলো কে আনা লাগে, হ্যাঁ আমরা তো এমনিতেই নিমন্ত্রণ করছি। তো এই হচ্ছে ব্যাপার, মানে হাসাহাসি চলছিল সবাই মিলে। আর সন্ধ্যাটা মানে এত ভালো কাটছিল কি বলবো আর। তো দেখো আমার শাশুড়ি মা কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দরই ছিল, এখনও দেখো কতটা সুন্দর স্কিন, দেখো যায় স্কিন। আমার শাশুড়ি মা কিন্তু প্রত্যেক দিন দুধের সর দিয়ে কিন্তু মুখ, মানে রান্না করতে করতে
খদ্দের যেটাই পায় আর কি দুধের সর দিয়ে কিন্তু মুখ কিন্তু ইয়ে করে। দেখো আমার স্কিন দেখো আর আমার শাশুড়ি মা বা এখানে সবারই স্কিন দেখো আর আমার শাশুড়ি মায়ের স্কিন কতটা মানে গ্লো দিচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার, মনের মধ্যে ফুর্তি থাকলেও কিন্তু গ্লো দেয়, বা শরীর ভালো থাকলে, মেন হচ্ছে আমাদের স্বাস্থ্য, তো স্বাস্থ্য ভালো থাকলে কিন্তু অটোমেটিক কিন্তু গ্লো দেয়। আর এখন সবাইকে বললাম সবাই আসো, এখন একটু সবাই ফটোশ্যুট করি, মানে তোমরা যে এসেছো তো তার জন্যই সবাই মিলে একটু ফটো উঠি, তোমরাও তো সাথ দিয়েছো এই সুন্দর একটা সন্ধ্যা উপহার দেওয়ার জন্য, তাই না? তো কেক টেক কাটিং হয়ে গেল, এখন হচ্ছে এই যে কেক এখন আমি সবাইকে দেব। আর এরাও কিন্তু মানে বাড়ি চলে যাবে, যেহেতু পাশাপাশি বাড়ি। আর মানে রাত্রে মানে বিকেলের যা যা ছিল দুপুরের আর কি খাওয়ার, তারা মানে ওগুলো খেয়ে দিয়ে আর কি সবাই বাড়ি চলে যাবে। তারপরে ফুচকার আমি প্যাকেট এনে রেখেছিলাম, তারপরে আমি আমার যাদের বললাম যে ফুচকা খাবে, তো ওরা বলে খাবে, তারপরে আমি বললাম তাহলে তোমরা ভাজো। তো তারপরে ওরাই কিন্তু সব ফুচকার জল, আলু, ফুচকা সব কিন্তু ভাজাভাজি করে এখন দেখো সবাই হচ্ছে এইভাবে গোল করে খেতে বসেছি। আসলে কি বলতো, এই যে ফুচকা টুচকা না একাই করে খাবে টেস্ট লাগবে না, যখন সবাই মিলে বসে খাবে একসাথে তখন দেখবে, মানে যদি দেখো বাড়িতে বানাইছি অতটা টেস্ট হয়নি, হ্যাঁ, কিন্তু এত টেস্ট লাগবে কি বলবো আর তোমাদের। মানে একদিন খেয়ে দেখো এইভাবে সবাই, আসলেও অনেকেই খাও তোমরা। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে নতুন বউকে যেহেতু প্রথম এসেছে খাওয়ালাম, তো একটা শাড়ি আর কি মাকে দিলাম, শাশুড়ি মাকে যে শাড়িটা দাও, তো নতুন বউকে শাড়ি দিল। আর এদেরকে তো সবাইকে দেওয়া হয়েছে, মানে আমার বিয়ের পর যাদের যাদের আমার দেওরদের বিয়ে হয়েছে বা ভাসুরদের বিয়ে হয়েছে সবাইকে ডেকে এনে কিন্তু খাওয়ানো, শাড়ি দেওয়া, এটা আমাদের রিচুয়াল, আমাকেও করেছে সবাই, তো এটা হচ্ছে রিচুয়ালের মধ্যেই পড়ে। তো যাই হোক, এখন সবার খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন রাত্রি হয়ে গেছে, আর দেখো আকাশও পুরো প্রচণ্ড ডাকছে, আর সবাই এখন বাড়ি চলে যাবে। তো টাটটা কেমন লাগলো ভিডিওটা